আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছেন? আমার একটা হ্যাকটিক ডে যাচ্ছে। ৪ ঘন্টার ডিভাস্টেটিং ফ্লাইট ডিলাই। তারপরে দৌড়াচ্ছি সৌদি আরবের জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান বাংলাদেশের ফ্লাইট ধরার জন্য। যতক্ষণে আমি এয়ারপোর্ট থেকে বের হয়েছি, আমার যে ফ্লাইটটা ধরার কথা ছিল সেটা অলরেডি চলে গেছে, সেটা মিস করছি। এই বোর্ডে এখানে একটা ফ্লাইট ডেস্টিনেশন দেওয়া ছিল, তো আমি সেটা ধরে খালি ফলো করতে করতে গেছি, কিন্তু ফ্লাইট আর হয় নাই আমার। তারপরে আমি সৌদি এয়ারলাইন্সের অফিসে গেলাম, এখানে ডেস্কে গিয়ে বললাম আমার ফ্লাইট তো চলে গেছে। তো ওরা সব কিছুই করে দেখলো, বললো যে আপনাকে এর পরবর্তী ফ্লাইটে পাঠানো হবে। আমি বললাম পরবর্তী ফ্লাইট কখন? ওনারা বললো পরবর্তী ফ্লাইট হলো গিয়ে পরের দিন, 14 ঘন্টা পরে। তো আমি বললাম যে 14 ঘন্টা পরে ফ্লাইট, এখন আমি কোথায় থাকবো 14 ঘন্টা পরে? তারা আমাকে এই হোটেলটা দিল। এই হোটেলের মধ্যে একটা ডাবল বেড ছিল, শাওয়ার ছিল, আর টিভি ছিল। মোটামুটি ভালো স্পেস একটা রুম দিচ্ছে, মোটামুটি 4 স্টার কোয়ালিটি, খুবই ভালো। আর সাথে কিছু খাবার টাবারও পাঠিয়ে দিয়েছিল। বাট হোটেলে ঢুকে ভাবলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। একদম অনেক খারাপ অবস্থা ছিল পাহাড়ের। বা সৌদি আরবের হোটেলের ট্যাপ থেকে সাদা পানি বের হয় না, কেমন যেন একটা ইয়েলো কালারের পানি বের হয়। আমি মানে মুখে দিব কি দিব না এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। যাই হোক, তারপরে যেহেতু ফ্রেশ হইতে হবে, ফ্রেশ হয়ে নিলাম। গোসল করার আর সাহস দেখালাম না। ফ্রেশ হয়ে কিছু খাবার দিল ওরা, তো সেই খাবার খেয়ে চিন্তা করছি যে একটা ঘুম দেই। একটা ওয়াটার বোতল দিছে, এগ দিছে, তারপরে ক্রোসান দিছে, তারপরে কেক দিছে, আর একটা ছোট স্যান্ডউইচ, সাথে জেলি আর বাটার। সো আর কিছু হলো গিয়ে জ্যাকেট পটেটোস। তো এগুলো দিছে, এগুলো আমি খেয়ে সবগুলো খাইতে পারি নাই। ভাবলাম যে যদি আবার সকালে খাবার না দেয় তখন তো আবার আরেক সমস্যা। তাই এগুলা অল্প খেয়ে, মানে যেগুলা আর কি ফ্রাই করা, এগুলো খেয়ে নিলাম। খেয়ে তারপরে রাতের বেলা এক ঘুমে সেই সকালে উঠে গেলাম। সকালে উঠে একটু রেডি হয়ে হোটেল ছাড়লাম। হোটেল ছেড়ে এখন বের হয়ে যাচ্ছি। আমি ভাবছি যে একটু ঘোরাঘুরি করবো, এয়ারপোর্টটা একটু দেখবো যে এয়ারপোর্টটা কত বড়। বাট এয়ারপোর্টটা দেখে আমার তেমন আহামরি কিছু মনে হয় নাই। সৌদি আরবের তুলনায়, মানে যে পরিমাণ নাম ডাক, সেই তুলনায় খুবই সাধারণ একটা এয়ারপোর্ট, এত আহামরি কিছু না। তারপরও এয়ারপোর্টটা গোছালো ছিল। বাট সবচেয়ে সৌদি আরবের এয়ারপোর্টের সবচেয়ে খারাপ জিনিস লাগছে যে এখানে যে সৌদি যে স্টাফরা কাজ করে লোকাল, তারা ইংলিশ জানে না। তো ইংলিশ না জানার কারণে ওরা কি বলছি সেটাও বুঝতে পারে না। এটা একটা খুবই খারাপ দিক। আমি বলি ইংলিশে, ওরা বলে আরবিতে। এখন আমি তো আরবি বুঝি না, আর ওরাও ইংলিশ বোঝে না, কি থেকে কি বলে বোঝাও যায় না। যাই হোক, এখন বসে আছি এখানে ফ্লাইটের কাছে। আর কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট ছেড়ে দেবে। ভাবছিলাম একবার ভিসা নিয়ে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।